তো বন্ধুরা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের পর্ব শেষ। আমরা ডেসিমেল থেকে যখন অন্য কোথাও যাচ্ছিলাম গুণ অথবা ভাগ করছিলাম, একটু খেয়াল করো যে চারটা সংখ্যা পদ্ধতি দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। দশমিক থেকে বাকি তিনটায় যাচ্ছিলাম, তখন আমরা গুণ অথবা ভাগ করছিলাম। এইবার একটু খেয়াল করবা, এবার যদি আমরা এক কাজ করি, সেটা হচ্ছে বাইনারি থেকে আমরা দশমিক করি, অক্টাল থেকে আমরা দশমিক করি, হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিক করি। একটা মাত্র নিয়ম, ওই আগের মতোই একটা মাত্র নিয়ম। কেমন একটা নিয়ম? আমরা যখন বাইনারি থেকে দশমিক করব, আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব, অক্টাল থেকে দশমিকের ক্ষেত্রেও সেই পদ্ধতি এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের ক্ষেত্রেও সেই পদ্ধতি। তো প্রথমে আমরা বাইনারি থেকে ডেসিমেলটা দেখব। একটা বাইনারি সংখ্যাকে, দুই ভিত্তিওয়ালা সংখ্যাকে, 0-1 দিয়ে গঠিত সংখ্যাকে আমরা 10 ভিত্তিওয়ালা সংখ্যায় ডেসিমেলে কনভার্ট করব, রূপান্তর করব। তো বন্ধুরা, আমি দেখো এখানে তোমাদের বাইনারি 3টা অঙ্ক দিয়েছি এবং বাইনারি ভিত্তি মানে 2 করে আছে এবং এগুলোকে আমাদের 10 ভিত্তিতে রূপান্তর করতে হবে। তো একবার প্রসেসটা তুমি বুঝে নাও, দেখবা যে অক্টাল থেকে ডেসিমেল আর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আমার বলাই লাগবে না। তো একটু খেয়াল করো যে আমরা যখন দশমিক কোনো বাইনারি কোনো সংখ্যা পাবো আর করতে বলবে দশমিক, বা অক্টাল কোনো সংখ্যা পাবো করতে বলবে দশমিক, বা হেক্সাডেসিমেল কোনো সংখ্যা পাবো করতে বলবে দশমিক, কথাটা মাথায় ঢুকিয়ে নাও, তখন আমাদেরকে বেড়া গুণ করতে হবে। কি করতে হবে? বেড়া গুণ। আমরা এই বরাবর যখন আসব তখন আমাদেরকে বেড়া গুণ করতে হবে। আমি একটু কথাটা, এই যে এখানে গুণ ছিল না, এই গুণটা কেমন ছিল? খাড়া গুণ। খাড়া গুণ বলতে আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছিলাম, আর যখন আমরা উল্টা দিকে আসবো তখন আমাদেরকে বেড়া গুণ করতে হবে। কেমন গুণ করতে হবে? বেড়া গুণ। বেড়া গুণ বলতে আমি তোমাদেরকে একটু বোঝাই। প্রথমে তুমি অঙ্কগুলোকে তুলবা, যেমন এখানে 1, এটা একটা বাইনারি অঙ্ক, বাইনারি সংখ্যা এবং করতে হবে দশমিক। বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে তুলবা। তো তুললাম, একটু ফাঁকা ফাঁকা রাখ, এবং প্রত্যেকটা অঙ্ককে তোলার প্রয়োজন নাই, প্রত্যেকটা অঙ্ককে তুমি 2 দিয়ে গুণ দিবা। তাহলে 1 গুণিত 2, এই খেয়াল করো, 2 দিয়ে গুণ দিবা, প্লাস এবার এই 0 গুণিত 2 প্লাস, এবার এই 1 গুণিত 2 প্লাস, এবার এই 0 গুণিত 2 প্লাস, এই 1 গুণিত 2। কি করলা একটু ভাবো তো? প্রত্যেকটা অঙ্ককে তুমি 2 দিয়ে গুণ করছো। এই 1কে গুণ করলা, এই 0কে গুণ করলা, এই 1কে গুণ করলা, এই 0কে গুণ করলা, এই 1কে গুণ করলা, এবং এদের মাঝখানে আবার এই প্রত্যেকটা গুণের মাঝখানে আবার যোগ চিহ্ন দিচ্ছ। এটা পদ্ধতি, সিস্টেম, প্রক্রিয়া। তো এখন একটা ব্যাপার, 2 দিয়ে কেন গুণ করলা? কারণ তুমি বাইনারিকে দশমিক করছো, তাই তুমি বাইনারিকে দশমিক করছো, তাই তুমি 2 দিয়ে গুণ করলা। ঠিক একইভাবে যদি একটা অক্টালকে তোমার দশমিক করতে বলতো, তুমি 8 দিয়ে গুণ করতা, এবং একইভাবে যদি একটা হেক্সাডেসিমেলকে তোমার ডেসিমেল করতে বলতো, তুমি 16 দিয়ে গুণ দিতা। বললাম না প্রক্রিয়াটা সেম, একই প্রক্রিয়া। তো প্রথমে আমরা বাইনারিটা শিখি, তারপর আমরা ডেসিমেল অক্টাল আর হেক্সাডেসিমেলের আমরা কয়েকটা উদাহরণ দেখব। তো একটু খেয়াল করো, এই বাইনারি সংখ্যাটার মধ্যে আবার বৈশিষ্ট্য আছে। এই বাইনারি সংখ্যাটাই দেখো, দশমিক বলে কিছু নাই, পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু দশমিকের পরে মান রয়েছে, এখানে আবার পূর্ণ সংখ্যাও রয়েছে, দশমিক মানও রয়েছে। আমার অঙ্কগুলো করলে তোমার আর কিচ্ছু লাগবে না, একবার মাথায় খেলে ঢুকে নাও। যত রকমের প্রক্রিয়ায় আসতে পারে অঙ্ক আমি তোমাকে সব শেখাচ্ছি। তো যখন এরকম ইয়াতে আসবে, এরকম দশমিক দিয়ে আসবে, এরকম পূর্ণ সংখ্যা আসবে, তুমি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে তুমি 2 দিয়ে গুণ করবে। আমি আরেকবার দেখাই, দেখো এই যে 1, এই যে 1, সেই 1কে আমরা গুণ করলাম হচ্ছে, সেই 1কে গুণ করলাম 2 দিয়ে, মাঝখানে দিব যোগ। এই যে 0, এই 0কে গুণ করলাম আমরা 2 দিয়ে, মাঝখানে দিলাম যোগ। এই 1, এই 1কে গুণ করলাম আমরা 2 দিয়ে, মাঝখানে দিলাম যোগ। এই 0, এই 0কে গুণ করলাম 2 দিয়ে, মাঝখানে দিলাম যোগ। এই 1, এই 1কে আমরা গুণ করলাম কত দিয়ে? 2 দিয়ে। শেষ তো। এবার যে কাজটা করবা, মনে মনে ভাববা, এই আচ্ছা আমরা যদি বলি 20, আচ্ছা 20 না, আমি বললাম 22, আচ্ছা আমি যদি বলি 22 আর যদি বলি 22.0, বলো তো এটা আর এটা কি আলাদা সংখ্যা? মানে আলাদা মান দুইটার, না একই মান? একই মান। 0.0 মানে তো কিছুই না। মানে আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা এরকম 0.0 দিয়ে লিখতেই পারি।
আমরা বলতে পারি যে 75 যা 75.0 তা। তো ভাববো যে এই 22-এর পর একটা দশমিক আছে, এই 75-এর পর একটা দশমিক রয়েছে। একইভাবে এই যে বাইনারি সংখ্যা, এটার শেষে একটা দশমিক আছে, আমরা এটা আবার ভাববো। এবং এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে নাচানাচি করতে হবে। হ্যাঁ, নাচানাচি একটু দেখবা, অশ্লীল কোনো নাচানাচি না, নাচানাচি আর কি, একটু দেখবা। তো খেয়াল করো, এই যে দশমিক, মনে মনে ভাবলাম এটা একটা পূর্ণ সংখ্যা, এখানে একটা দশমিক আছে, শেষে পূর্ণ সংখ্যা শেষে দশমিক দিলে আপত্তি নাই, মানে অঙ্কটা করার পারপাসে ভাবো। তাহলে এখানে একটা দশমিক আছে, তাহলে এই এক দশমিকের বামে কে রয়েছে? দশমিকের বামে 1 রয়েছে, এই 1 তো এই 1, এই 0 এই 0, এই 0 সরি এই 1 এই 1, এই 0 এই 0, এই 1 এই 1, তাই না? এবং তাদের সাথে 2 করে গুণ করেছি। তো দশমিকের বামে যে 1, এই 1-এর সাথে তো এই 2 গুণ করলা, এই 2-এর উপরে পাওয়ার দিবা 0, আর যত বামে যাবা পাওয়ার 1 করে বাড়বে। তাহলে এবার এই 2-এর পাওয়ার হবে 1, এই 2-এর পাওয়ার হবে 2, এই 2-এর পাওয়ার হবে 3, আর এই 2-এর পাওয়ার হবে 4। বুঝতে পারলা? মানে এই যে দশমিকের বামে যে ডিজিটটা, যে অঙ্কটা, তার সাথে যে 2 গুণ হয়েছে তার মাথায় 0। এখানে 8 থাকলে তার উপরে 0 থাকতো, 16 থাকলেও তার উপর 0 থাকতো। তো আমরা 0 দিব, তারপরে পরের 2-এর উপরে দিব 1, তারপরেরটাই 2, মানে 1 করে বাড়বে। আরও যদি থাকতো, এর সামনে যদি আরও থাকতো, তারপরে 2-এর উপরে 5 হইতো, 2-এর উপরে 6 হইতো, 2-এর উপরে 7 হইতো, এভাবে চলতে থাকতো। এটাকে ক্যালকুলেশন করার এবার পালা। এখন তোমরা সবাই জানো 2 টু দি পাওয়ার 4 মানে 16। 2 টু দি পাওয়ার 4 কথাটার মানে হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টা 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, দুগুণা 16। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 4-এর মান হচ্ছে 16। আমি এটা আসলে ক্যালকুলেটারে তোমরা করে ফেলবে, এত ক্যালকুলেশনের দরকার নাই, আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে 16, এই 16-র সাথে 1 গুণ করলে আবার 16ই হয়, যোগ। আরেকটা ব্যাপার তোমাকে আমি এবার বলি, শোনো। এই যে 2 টু দি পাওয়ার 3, তো 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2, মানে 3 বার 2 গুণ, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8। এবার এই 8-এর সাথে যখন তুমি 0-কে গুণ করতে যাবা, তোমার মান তো 0ই হবে, কারণ 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়। 0-র সাথে তুমি 1 কোটিকে গুণ করো 0, 0-র সাথে তুমি 10 কোটিকে গুণ করো 0। তো তার মানে তুমি এই যে 2-এর উপরে 3 দিছো, দিয়ে তুমি এত ক্যালকুলেশন করলা, 2 টু দি পাওয়ার 3 মানে 8, এবার 8-এর সাথে 0 গুণ করে কত? 0। এটার জন্য তোমাদের আমার বিশেষ পরামর্শ হলো, যদি 0-র সাথে কোনো মানকে গুণ দেখতে পাও, অত ক্যালকুলেশনের দরকার নাই, ডাইরেক্ট কত বসাবা? ডিরেক্ট তুমি এখানে 0 বসায় দেবা। যোগ আছে তাই যোগ। 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 একে 4, যোগ 2 টু দি পাওয়ার 1। এই কথাটা তোমরা সবাই জানো, যে তোমরা যখন এই যে সূচক ও লগারিদম করেছে 9 টার্মিনে, যে কোনো কিছুর উপরে পাওয়ার 1 মানে কোনো কিছুই, এক্সের উপরে পাওয়ার 1 এর মানে কি এক্সই। ধরে নাও এম এর উপরে পাওয়ার 1 এর মান কি এম এ। তাহলে এখন যদি তোমাকে বলি যে 5-এর উপরে পাওয়ার 1 মানে এর মান কত বলো তো? 5e। তাহলে 2-এর উপরে পাওয়ার 1 মানে 2e, আর 2-এর সাথে 0 গুণ করলে কত হয়? আমি তো বললাম 0-এর সাথে কোনো কিছু গুণ থাকলে বসাই দেবো, আর কিছু দরকার নেই। এবার এটা দেখো, এটা গুণ করব। আরও একটা সূত্র তোমরা সূচক ও লগারিদমে শিখেছ, সেটা হচ্ছে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখন 5-এর উপরেও ধরে নাও এক্সের জায়গায় তুমি দিলা হচ্ছে 75, 75-এর উপরে পাওয়ার 0 এর মান হচ্ছে, এর মান কত বলো তো? 1। কোনো কিছুর উপরে পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাহলে 2-এর উপরে পাওয়ার 0 এর মান 1, 1-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। সবগুলো যোগ করতে নিশ্চয়ই পারবা তুমি। 16 আর 4 20, 20 আর 1 21। এটাই হচ্ছে আমার দশমিক অ্যান্সার। অনেক কঠিন, একটু তুলব অঙ্কটা। অতএব 10101, বাইনারিতে 10101, দশমিকে সেটা হচ্ছে 21 অ্যান্সার। আমরা কি করলাম বোঝাতে পেরেছি? আমরা পূর্ণ সংখ্যা হলে ভাববো লাস্টে একটা দশমিক আছে, দশমিকের বামের ওপরে, বামের যে অঙ্ক তার উপরে তার্যর সাথে যে 2 করব তার উপরে পাওয়ার 0, আগে প্রত্যেকটা অঙ্কর সাথে 2 গুণ করে ফেলবো, তারপরে 0 1 2 3 4 এভাবে আমরা পাওয়ারগুলা দিব। তো এইটা করালাম তোমাদেরকে, তোমরা একটু তুলে নিলে অবশ্যই তুলে নিবা। হ্যাঁ, অবশ্যই তুলে নিবা। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে এই রিলেটেড করাই। ধরে নাও, তাহলে এটার মান কিন্তু তোমরা 21 পেয়েছো, একটু মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এবার তোমাদেরকে ধরে নাও আরও একটা অঙ্ক দিলাম, আমি এরকম একটা অঙ্ক দিলাম, সেটা হচ্ছে 1 1 0 1 1। আচ্ছা, 4 ডিজিটেরই দিই। হ্যাঁ,
বড় করি না করি। এখন এটা একটা বাইনারি সংখ্যা, আমি বলছি যে দশমিকে কত। প্রথম কাজ হবে কাঁচা বাচ্চা, এই যে 1101 এই প্রত্যেকটার সাথে 2কে গুণ করা। তাহলে 1-এর সাথে 2 গুণ যোগ এই 1-এর সাথে 2 গুণ। 2 গুণ করছো কেন? তুমি বাইনারিকে ডেসিমেল করছো না? তুমি যখন দশমিকের বাড়ি যাবা তখন তুমি যেখান থেকে দশমিকের বাড়ি যাবা তার যে ভিত্তি, সেই ভিত্তি দিয়ে তার প্রত্যেকটা অঙ্ককে গুণ করবা। তুমি বাইনারি থেকে দশমিকে যাচ্ছ, বাইনারি সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে বাইনারি ভিত্তি 2, তাই 2 দিয়ে গুণ করে যেতে হবে। যখন অক্টাল থেকে দশমিক করবা, অক্টালের সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে গুণ করে যেতে হবে। হেক্সাডেসিমেল থেকে দশমিক করবা, হেক্সাডেসিমেল সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে তোমাকে 16 দিয়ে গুণ করে যেতে হবে। তো আমরা গুণ করলাম 1 গুণিত 2 এটা হইল, 1 গুণিত 2 এটা হইল, এবার 0 গুণিত 2 এবং মাঝখানে কিন্তু আমরা যোগ চিহ্ন দিচ্ছি। এবার লাস্টে কি আছে? 1 গুণিত 2। আমরা যে কাজটা করব বললাম না, মনে মনে ভাববা যে পূর্ণ সংখ্যা এটা শেষে একটা দশমিক আছে, এখানে একটা দশমিক আছে, আর দশমিকের বামের এক তো এই এক, আর এই একের জন্য তো এই 0-এর জন্য তো এইটা, এই একের জন্য তো এইটা, এই একের জন্য তো এইটা, তাই না? তো এই যে ডানে যেটা পাচ্ছ এখন, বা দশমিকের বামে যেটা পাচ্ছ যে 1, তার সাথে যে 2, তার মাথাতে তুমি দিবা হচ্ছে 0, তারপরে 2-এ 1, তারপরে 2-এ 2, তারপরে 2-এ কত বলো তো 3, এভাবে কিন্তু বাড়তে থাকবে। তো এবার কাঁচা বাচ্চারা তোমরা কি করবা? এবার তোমরা যে কাজটা করবা, ক্যালকুলেশন করবা। 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 একে 8 যোগ 2 এর উপরে 2 দুগুণা 4, 4 একে 4 যোগ কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0, প্লাস কোনো কিছুর উপর 0 মানে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1। আমরা ক্যালকুলেশন করবো 8 আর 4 12 একে 13, ইহাই হচ্ছে আমার দশমিকের অ্যান্সার। অর্থাৎ বাইনারিতে যেটা হচ্ছে 1101, দশমিকে সেটা হচ্ছে 13, দশমিকে সেটা হচ্ছে 13। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন অক্টালের ক্ষেত্রে সেম প্রসেস পাবা, একটু পরে আমরা ওটা দেখাবো। এবার আসো একটু এই সংখ্যাটার দিক তাকাও তো ভাইয়ারা, এই যে 0.011 আরও থাকতে পারে, তো এটা একটা বাইনারি সংখ্যা, করতে হবে দশমিক। খেয়াল করছো কি, এটা হচ্ছে দশমিক প্রথমেই আছে, মানে দশমিক অঙ্ক, এটা কিন্তু পূর্ণ সংখ্যা ছিল, এগুলো পূর্ণ সংখ্যা ছিল। তো ভাই পদ্ধতি কি আলাদা? না রে ভাই, পদ্ধতি একই, ধৈর্য ধরে অঙ্কটা কর। দেখো এই যে 0.011, এই যে 0.011 আমরা এটা কি করলাম বলো তো, তুলবো। তো এটার ক্ষেত্রে একটু একটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি প্রথমে সবগুলোর সাথে 2 গুণ করবা। তাহলে 0 গুণিত 2 আমরা ক্যালকুলেশন করছি, 0 গুণিত 2 যোগ 1 গুণিত 2। 2 কেন গুণ করছি? বাইনারিকে ডেসিমেল করছি, বাইনারি ভিত্তি 2, তাই বললাম না তুমি যখন কোনো ভিত্তিওয়ালা থেকে 10 ভিত্তিওয়ালাই করবা, ওই যে ভিত্তিওয়ালা থেকে 10 ভিত্তিওয়ালা করবা, ওই ভিত্তিওয়ালার সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে তুমি ওই ভিত্তি দিয়ে গুণ করবা। 2 দিয়ে গুণ করলাম, এবার এই 1-এর সাথে আবার 2 দিয়ে গুণ। দশমিক যদি শুরুতেই থাকে, এবার তোমাকে এইভাবে ভাবতে হবে, আসলে দশমিকটা কোথায় আছে? এখানে আছে না? তো দশমিক তো এখানে আছে, এর আগে দশমিক এখানে ছিল, তখন বামে গিয়েছিলাম, আর দশমিক এবার এখানে আছে, এই জায়গায় আছে, তখন দশমিক থেকে আমাদেরকে ডানে যেতে হবে। এই অঙ্কটা বোঝার জন্য এই অঙ্কটার দিকে একটু তাকাও। দেখো দশমিক থেকে তখন তুমি বামে যাবা, নাচানাচি করো, এই যে তো দশমিক থেকে যখন তুমি বামে যাবা, মনে করো এই সংখ্যাটা এরকম, শেষে কিচ্ছু নাই, তো একটা দশমিক আছে কল্পনা করলাম। দশমিক থেকে যখন বামে যাব, তখন আমি প্রথমে 1-এর উপরে এই 1-এর সাথে যে 2 গুণ হবে, তার উপর 0, 1, 2, 3, 4 এভাবে বাড়বে, এক এক করে কি হবে? বাড়বে। আর দশমিক থেকে যখন তুমি ডানে যাবা, এক এক করে কমবে। তো তুমি প্রথমে কি করবা? দশমিক থেকে যে ডানে যে অঙ্কটা, সে অঙ্কটা তো 0, 0-এর জন্য তো এটা, 1-এর জন্য তো এটা, A1-এর জন্য তো এটা। দশমিক থেকে যখন তুমি ডানে যাবা, যে অঙ্কটা পাবা সে অঙ্কের সাথে যে 2 গুণ করছো তার উপরে দিবা, দেখো এখানে দিবা -1, এখানে দেবা -2, এখানে দেবা -3, মানে -1 থেকে শুরু হয়ে এদিক যাবে দশমিকের পরে থাকলে। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেটরে তো তোমরা এই যে ক্যাপ রয়েছে, সেই ক্যাপ এখানে ইউজ করে তো তোমরা এটা করে ফেলতে পারবা, তাই না? ধরে নাও ক্যাপ ইউজ করে তোমরা করে ফেলতে পারবা। তো তোমাদের সুবিধার্থে আমি একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটরে সরাসরি তুলে এটা করে ফেলবা। তো যাই হোক, আমরা প্রথমে ক্যালকুলেশন করি। আচ্ছা বলবা যে ভাইয়া দশমিক কই? দশমিক লাগবে না, তুমি অঙ্কগুলা তুইলা যাভাবে বলছি সেভাবে করবা, হয়ে যাবে অটোমেটিক অ্যান্সার। তো দেখো এই 0-এর জন্য এটা, এই 1-এর জন্য এটা, এই 1-এর জন্য এটা,
এবং -1 -2 -3, প্রথম 2 এর উপরে -1, এই যে দশমিক থেকে ডানে, তারপরে -2, তারপরে -3। তো আসলে এটাকে একটু ক্যালকুলেশন করতে গেলে দেখো জিরোর সাথে কোনো কিছু গুণ থাকলে ক্যালকুলেশন করার দরকার নেই, 0 দিয়ে দিবা। এবার দেখো এখানে আছে 1 গুণিত 2 ইনভার্স মানে 2 টু দি পাওয়ার -2। একটা কথা আমি তোমাদেরকে বলি, এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ক্যালকুলেটরে সরাসরি কি করবা, ক্যালকুলেটরে 2 লিখবা, ক্যাপ দিবা, -2 লিখবা, অ্যান্সার পেয়ে যাবা। একের সাথে যে যাই গুণ করো ওইটাই তো হবে, তাই না? তো আমি একটু ক্যালকুলেশন করে দেখালে এইভাবে দেখাবো। 1 গুণিত এই 2 টু দি পাওয়ার -2, এই কথাটার মানে আগে তোমাকে বুঝতে হবে। যদি আমি তোমাকে বলি x ইনভার্স 5, হ্যাঁ, সূচকের নিয়ম অনুযায়ী এই কথাটার মানে হচ্ছে তুমি যদি এই মাইনাসটাকে তুলতে চাও, এই ইনভার্সটাকে যদি তুলতে চাও, তাহলে তোমাকে 1-এর নিচে এই পুরা জিনিসটাকে নিয়ে আসতে হবে, তবে এই মাইনাসটা এখানে আর থাকবে না। তার মানে আমি যদি বলি হচ্ছে আমি যদি তোমাকে এবার বলি হচ্ছে p টু দি পাওয়ার -3, এটাকে কিভাবে লিখবা, 1-এর নিচে এই পুরাটাই p টু দি পাওয়ার 3, তবে এই মাইনাসটা এখানে নাই। একইভাবে তোমাকে আমি যদি বলি যে 3-এর উপরে -5 আছে, এটাকে কি করে লেখা যায়, এটাকে তুমি লিখতে পারবা 1-এর নিচে এই পুরাটাই 3 টু দি পাওয়ার মাইনাসটা না দিয়ে শুধু 5। তো একটু খেয়াল করে, এখানে আছে 2 এর উপরে -2, 2 এর উপরে -2, এই কথাটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1-এর নিচে পুরাটাই 2 টু দি পাওয়ার 2। তাহলে আমরা এখানে লিখব 1 গুণিত 1-এর নিচে এই যে পুরাটাই 2 ইনভার্স 2 মানে পাওয়ার 2, এই মাইনাসটা কিন্তু আর দিচ্ছি না, যোগ আছে তাই যোগ। 1 গুণিত এই 1 অযথা লেখা হচ্ছে, যাই পাবো 1-এর সাথে গুণ করলে ওটাই হবে, তাও লিখলাম 2 টু দি পাওয়ার -3। এটাকে কি করে লেখা যায়, 2 টু দি পাওয়ার -3 মানে 1-এর নিচে টোটালটাই, তার মানে এই যে 1-এর নিচে এই টোটালটাই 2 টু দি পাওয়ার 3, শুধুমাত্র এই মাইনাসটা থাকছে না। তো 0 যোগ, দেখো এই যে 2 টু দি পাওয়ার 2 আছে, মানে 2 দুগুণে কত, 4, তাহলে 1-কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 1-কে 4 দিয়ে ভাগ করলে তো তোমরা 0.25 পাবা, তাই না? এক সেকেন্ড, তো তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করি, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো 2 টু দি পাওয়ার, আচ্ছা আমি আর এক লাইন করি তোমাদের জন্য, যোগ, দেখো 1 গুণিত এটা, তাহলে আমার কি 1 গুণিত 1-কে কি আমার রাখতে ইচ্ছা করছে না, 1 নিয়ে তো কোনো লাভ নেই, 1-এর সাথে যাই গুণ করো তাই তো হবে। তাহলে 1-এর নিচে 2 টু দি পাওয়ার 2 মানে 4, যোগ 1-এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে, আর 1-এর নিচে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। চলো ক্যালকুলেশন করি, 0 যোগ 0-কে রেখে লাভ নাই, 1-কে 4 দিয়ে ভাগ করো, 1/4, দ্যাট মিনস হচ্ছে 0.25, তাহলে 0.25 যোগ 1/8, 0.125, তাই না? তাহলে 1/8, তার মানে হচ্ছে 0.125। এবার আমরা সবগুলো যোগ করে দেব। তো 0 যোগ 125 যোগ 0.25, তো যোগ করলে আমরা পেলাম 0.375। এটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তার মানে হচ্ছে দেখো দশমিক সংখ্যাতে কি, দশমিক সংখ্যার অঙ্কগুলা কি 0 থেকে 9 পর্যন্ত, তাই না? 3, 7, 5 সবই আছে 0 থেকে 9 এর মধ্যেই। তার মানে দেখো এখানে সব কিছু ছিল 0, 1 দিয়ে, আর এখানে কিন্তু সবার 0, 1 দিয়ে নাই, দশমিকের অঙ্কগুলো দিয়ে হয়ে গেছে। তার মানে বাইনারি যেটা 0.011 দশমিকে সেটা হচ্ছে 0.375 কি পারবা না? হ্যাঁ, তোমাকে আমি একটু আরেকটা অঙ্ক ভেঙে দিই, তুমি বাকি সরি মিশাই দিলাম তুলতা। আচ্ছা, ক্যালকুলেশনটা খুব সহজ, তেমন কিছু নেই। এখানে 1-এর নিচে 4 ছিল, এখানে 1-এর নিচে 8 ছিল, যোগ বিয়োগ করবা হয়ে যাবে, যোগ করবা হয়ে যাবে। তো আমি তোমাকে আরেকটা অঙ্ক আমি খালি করে দিব না, আমি জাস্ট একটু তোমাকে ভাঙ্গাটা একটু শিখিয়ে দিই। ধরে নাও আমি 2 নাম্বার আরেকটা অঙ্ক দিলাম এরকম, যে 0.1101, এটা একটা বাইনারি সংখ্যা, দশমিকে কত? কাঁচা বাচ্চারা, দশমিক থেকে বামে গেলে 0, 1, 0, 1, 2, 3, 4, 5 এভাবে বাড়ে, আর দশমিক থেকে ডানে গেলে -1, -2, -3 এভাবে কমে। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে অঙ্কগুলো তোলা। তো চলো অঙ্কগুলো করি। 1 এবং কত দিয়ে গুণ করবো, 2, এবার a1 গুণিত 2, এবার a0 গুণিত 2, এবার a1 গুণিত 2 দিয়ে গুণ করলাম কেন? তুমি বাইনারিকে দশমিক করবে না, কি বলছি বারবার, যখন তুমি বাইনারিকে দশমিক করবে, বাইনারির ভিত্তি 2, তাই 2 দিয়ে বাইনারির প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে, দশমিকের চিন্তা করার দরকার নেই। এবার যে কাজটা করবা সেটা হচ্ছে যে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনের পূর্বে যে দশমিকটা এখানে আছে, আর এই দশমিকের
বামে না, দশমিকের এবার ডানে অঙ্ক আছে, তো ডানে 1 আছে, 1-এর জন্য তো এটা, 1-এর জন্য তো এটা, এই 0-এর জন্য তো এটা, আর 1-এর জন্য তো এটা, তাই না? তো এই যে দশমিকের ডানে যে 1 রয়েছে, সে 1-এর সাথে যে 2কে গুণ করেছ তার মাথায় আমাকে দিতে হবে -1, এখানে -2, এখানে -3, এখানে কি -4। এবার বাকিটা ক্যালকুলেশন করতে পারবো না? এইটার মানে কি? এটার মানে হচ্ছে 1 গুণিত, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1-এর নিচে এই পুরাটাই, তাহলে 2 টু দি পাওয়ার 1, তো 2 এর উপরে পাওয়ার 1 মানে তো 2 যোগ, এটার মানে কি 1 গুণিত, আচ্ছা এই 1কে আমরা রাখছি কেন? এই 1 দিয়ে আমরা যাকে গুণ করব সেটাই তো হয়ে যায়, তাই না? তো আমরা এটাকে এতটুকু ক্যালকুলেশন করে পাবো, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়, আর এটার মান হচ্ছে 1-এর নিচে 2 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 1 লেখার দরকার নেই, 2 লিখবো প্লাস, এটাকে আমরা কি লিখবো? 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়। এটার মানে কি আমরা শিখলাম? এটার মানে শিখলাম 1-এর নিচে এ টোটালটাই, তাহলে 2 টু দি পাওয়ার 2, কিন্তু এই মাইনাসটা দিব না, কারণ আমরা তো মাইনাসকে তুললাম, যোগ, 0-এর সাথে কোনো কিছুকে গুণ করলে 0 হয়, সো এটা আমরা 0 রেখে দিলাম, এটা আসো, তাহলে 1-এর সাথে এটা গুণ করলে এটা হবে। আর এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 1-এর নিচে পুরোটা নিয়ে আসো, 2 টু দি পাওয়ার 4, খালি এই মাইনাসটা এখানে দিবা না। ক্যালকুলেশন করবো, এটাকে ক্যালকুলেশন করলে তোমরা যে মানটা পাবা সেটা হচ্ছে 1-এর নিচে 2 মানে 0.5, আচ্ছা পরের লাইনে যে করি, 1-এর নিচে 2 যোগ 1-এর নিচে 2 টু দি পাওয়ার 2 মানে 4 যোগ 0 যোগ 1-এর নিচে 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো? 16। তো আমরা এগুলো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো, 1-কে 2 দিয়ে ভাগ করলে 0.5 পাবো, 1-কে 4 দিয়ে ভাগ করলে 0.25 পাবো, 0 তো 0, আর 1-কে 16 দিয়ে ভাগ করলে সম্ভবত 625 না কত হয়, 1/16, হ্যাঁ 1/16 মানে হচ্ছে 0.00625। এবার এগুলোকে যোগ করে দিবা, তাহলে 0.0625 যোগ এই 0, তারপর হচ্ছে 0.25 যোগ হচ্ছে 0.5, দ্যাট মিনস হচ্ছে তোমার হচ্ছে 0.8125। ইহাই হচ্ছে তোমার দশমিকে কি বলতো অ্যান্সার। বাইনারিতে যেটা হচ্ছে এই, ডেসিমেলে সেটা হচ্ছে এই। ক্লিয়ার? তো আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম আশা করি। এবার এই অঙ্কটা তোমাদের পড়ব, তারপরে আমি একটু হেল্প করবো তোমাদেরকে। বুঝে নিয়েছো আশা করি। আমার এই অঙ্কটা করানোর পর তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো আমি আসলে, ওরে বাবা ডাস্টারেও আমার সাথে বেইমানি করে, উড়ি 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 মেশে না গো, কি ব্যাপার ডাস্টারেও ভেজাল নাকি? লাভ, ডাস্টার ব্যবহার করি কালি মেশানোর জন্য, এখানে তো আরো কালি হচ্ছে। ও কালি তো মনে হয় ভেজাল আছে, যাই হোক একটু কষ্ট করে তোমরা দেখো। তো আমরা যে কাজটা করব, এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো। নাচানাচি করতে হবে বলেছিলাম না? হ্যাঁ সত্যি নাচানাচি করতে হবে, রেডি হও। দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখছি 10101.011, এটা একটা বাইনারি সংখ্যা, করতে হবে দশমিক। তো বাইনারিকে তুমি দশমিক করবা ভাইয়া, তো তোমার মাথায় এখন প্রথম যে চিন্তাটা আসবে বা যে কাজটা আসবে, দেখো এখানে পূর্ণাংশ রয়েছে, ভগ্নাংশ অংশ রয়েছে, তুমি এগুলান কিছু দেখার নাই, তুমি বাইনারিকে দশমিক করবো, বাইনারি ভিত্তিক 2, তাই প্রত্যেকটা অঙ্ককে তুমি 2 দিয়ে গুণ করতে থাকো। চলো শুরু করি তাহলে। এই 1 গুণিত 2 যোগ 0 গুণিত 2 যোগ 0 গুণিত 2 যোগ 1 গুণিত 2, আর এই দশমিকের জায়গায় যোগ হবে, তবে এই যোগটাকে আমি একটু মনে রাখবো, এই দশমিকের কারণে এই যোগটাকে আমি একটু মনে রাখবো, হ্যাঁ দরকার আছে। তারপরে হচ্ছে ভাইয়া কি বলতো, এই যে 0 গুণিত 2 যোগ 1 গুণিত 2 যোগ 1 গুণিত 2। আমরা এবার কি করব শোনো, এই যে দশমিক, এই দশমিকের কারণে তো এই জায়গাটা, তাই না? এই যে দেখো, এই 1-এর জন্য এইটা, এই 0-এর জন্য এইটা, এই 1-এর জন্য এইটা, এই 0 কোথায় গেল, হ্যাঁ এই 1-এর জন্য এইটা, এই 0-এর জন্য এইটা, এই একটা কই, ভাগ্যিস আমরা মিলাতে গেছিলাম, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা একটু তুলতে ভুল করেছি। চলো আর একবার করি, হ্যাঁ। তো এই যে 1 গুণিত 2 যোগ 0 গুণিত 2 যোগ 1 গুণিত 2 যোগ 0 গুণিত 2 যোগ 1 গুণিত 2, এই যে দশমিক, এই দশমিকের জন্য এই যোগ, এখানে একটা মনে মনে আমরা চিহ্নিত করে রাখলাম, দরকার আছে এটার। তারপরে এই যে 0,
তাহলে এই 0 গুণিত 2 যোগ 1 গুণিত 2 যোগ 8 বেড়ে এই 1 এর জন্য 1 গুণিত 2। তো তোমার যেটা কাজ হবে এবার সেটা হচ্ছে এই যে দশমিকের বামে 1 2 3 4 5 জোড়া, তাই না? এই 1 এর জন্য এটা, এই 0 এর জন্য এটা, এই 1 এর জন্য এইটা, এই 0 এর জন্য হচ্ছে এইটা, এই 1 এর জন্য হচ্ছে এইটা, তাই না? এই 1 এর জন্য এটা না, এই 1 এর জন্য এটা না, আর এই যে দশমিকের জায়গায় যোগ দিয়ে ফেলেছি আমরা। এই যে তোমার দশমিকের বামে গেলে প্রথমে 0 দিবা, প্রথম 2 এর উপরে 0, তারপর 2 এর উপরে 1, তারপর 2 এর উপরে 2, তারপর 2 এর উপরে 3, তারপর 2 এর উপরে 4, আরও থাকলে 5 6 7 8 9 চলে যেত। আর এই দশমিক থেকে বামে গেলে বাড়বে, আর দশমিক থেকে ডানে গেলে কমবে। কেমনে কমবে? 0 নিচে কে? -1, এই 2 এর উপরে -2, এই 2 এর উপরে -3, বুঝতে পেরেছো না? পারোনি? আচ্ছা, আরেকবার বলি, হ্যাঁ? দশমিকের জন্য যে দশমিকের বামে যে 1, সে একটা হচ্ছে এই 1, এই 1 এর সাথে যে 2 গুণ হয়েছে তার উপর 0 হবে। আস্তে আস্তে 1 2 3 4 করে পরের 2 গুলোর উপরে পাওয়ার বাড়বে। আর দশমিক থেকে ডানে যে অঙ্কগুলো পাচ্ছ সেই অঙ্কগুলোতে মানে 1 2 3 করে কমবে, -1 -2 -3। বোঝো না এই ব্যাপারটা? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন আমরা সবাই জানি, 2^4 মানে 16, 16 সাথে 1 গুণ করলে 16 হয়, যোগ 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, 2^2 মানে 4, 4 1 কে 4, যোগ দেখো 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, যোগ দেখো কোনো কিছুর উপর 0 মানে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, যোগ। এই জায়গাটা ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেটরে সরাসরি তুলে মান বের করে ফেলবো ক্যালকুলেটরে। আচ্ছা দেখো, তার আগে ভাবো একটা জিনিস, যে 0-র সাথে এটা গুণ আছে তো এর মান তো 0 আসবে। এই জায়গাটা দেখো, আমরা এটা ক্যালকুলেটরে কিভাবে করব? আমরা ক্যালকুলেটরে 2 লিখবো, হ্যাঁ, ক্যালকুলেটরে 2 লিখবো, তারপরে ক্যালকুলেটর আমাদের ক্যাপ আছে, সে ক্যাপ চাপ দিব, তারপর আমরা -2 লিখবো, তাহলে আমাদের অ্যান্সার দিলে আমাদের কিন্তু মানটা বের হয়ে যাবে একবারেই। দিয়ে আমরা এখানে মানগুলো বসাই দিব। আমি একটু ভেঙে দিই। তো আমাদের এটা পর্যন্ত হয়ে গেছে কাজ। এবার এটা তো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে তো এই কোনো কিছুই হয়, তাহলে কোনো কিছু আমরা রেখে দিলাম। এখন এই কোনো কিছুর উপরে -2 আছে, 2 এর উপরে -2 আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 1 2^2 শিখাইলাম এর আগের অঙ্কে। এবার 1 গুণিত 2^-3 আছে, তো আমরা এটাকে কি লিখতে পারি? 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই হয়, আর 2 এর উপরে -3 কথাটার মানে হচ্ছে 1 এর নিচে 2 এর উপরে মাইনাসটা খালি দিব না, শুধুমাত্র 3। ক্যালকুলেশন করব আমরা এটা। তাহলে আমরা 16 আর 4 20 আর 1 21 যোগ দেখো 2^4 মানে 4, হ্যাঁ, আর 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়, যোগ। এবার হচ্ছে কি বলতো, 1 এর নিচে রয়েছে 2^3, আর 2^3 মানে হচ্ছে 1কে 2^3 মানে কত? 8 না? তাহলে 1 এর নিচে 8, 1কে 8 দিয়ে ভাগ করলে 0.125 হয়, হ্যাঁ। আর একবার দেখিয়ে নিই। তাহলে 1কে যদি আমরা ভাগ করি হচ্ছে 8 দিয়ে, তাহলে 0.125 হয়। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা যোগ করব। এই যে এ পাশে পাইছে হচ্ছে 21 যোগ 0.25 যোগ 0.125, 21 যোগ 0.25 যোগ 0.125, তাহলে 21.375। এটাই হচ্ছে আমার দশমিকের মান। তো পদ্ধতিটা কি ভাইয়া? পদ্ধতিটা হচ্ছে আমরা যখন বাইনারিকে দশমিকে রূপান্তর করব, দশমিক থেকে বামে গেলে আমরা 0 1 2 3 এভাবে পাওয়ার বাড়বে 2 এর মাথায়, আর দশমিক থেকে আমরা ডানে গেলে -1 -2 -3 এভাবে আমাদের পাওয়ারের মানগুলো কমবে। ক্যালকুলেশনটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই মানটা, দশমিক সংখ্যা পদ্ধতিতে 21.375। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা বাইনারি থেকে দশমিক পারলাম। এই কাঁচা বাচ্চারা, বাইনারি থেকে দশমিক করার সময় তুমি বেরাগুণ করলা না? দশমিকের বাড়িতে আসলে বেরাগুণ। বাইনারি থেকে দশমিক করো, অক্টাল থেকে দশমিক করো, হেক্সাডেসিমাল থেকে দশমিক করো, বেরাগুণ, একদম বেরাগুণ। এই যে বেরাগুণগুলো করতেছো, বেরাগুণের সময় বাইনারি থেকে যখন ডেসিমেল করছো 2 দিয়ে বেরাগুণ, অক্টাল থেকে যখন ডেসিমেল করব আমরা 8 দিয়ে বেরাগুণ, আর হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেল করলে 16 দিয়ে বেরাগুণ। চলো এবার আমরা পরের পর্বে যাই, অর্থাৎ অক্টাল থেকে এবার আমরা ডেসিমেলের বেরাগুণ করব। তো বন্ধুরা, এবার আমরা কি করব? এবার আমরা একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। পদ্ধতিটা আগের মতোই, অর্থাৎ বাইনারিকে ডেসিমেল করার সময় তুমি
বাইনারির প্রত্যেকটা অঙ্ককে 2 দিয়ে গুণ করেছিলে। অক্টালকে ডেসিমেল করার সময় অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে গুণ করতে হবে এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করার সময় হেক্সাডেসিমেল সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে 16 দিয়ে গুণ করতে হবে। এটাই পদ্ধতি। অর্থাৎ তুমি যখন ডেসিমেলের কাছে আসবা, সে বাইনারি থেকে আসো, অক্টাল থেকে আসো আর হেক্সাডেসিমেল থেকে আসো না কেন, যখন ডেসিমেলের কাছে আসবা, যার থেকে আসবা তার যে ভিত্তি, সেই ভিত্তি দিয়ে সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে। তা আসো আমরা এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 732, এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো পদ্ধতিটা কি, এই অক্টাল সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে, এখানে 3টা অঙ্ক আছে 7 3 2, প্রত্যেকটা অঙ্ককে আমরা 8 দিয়ে গুণ করব। তো চলো আমরা সমাধান করি। প্রথমে 7 গুণিত 8 যোগ, তারপরে 3 গুণিত 8 যোগ, তারপরে হচ্ছে 2 গুণিত 8। তারপরে আমি বলেছিলাম না, এই যে 732, মনে করে 732-এর এখানে একটা দশমিক আছে, আমরা তো এখানে দশমিক জিরো ভাবতেই পারি। এবং পদ্ধতিটা এরকম ছিল, দশমিক থেকে আমরা যত বামে যাব, প্রথম যে 2 বা প্রথম যে অঙ্ক, সে অঙ্কটা তো এই 2, তাই না? দেখো এই 2-এর কারণে এটা, এই 3-এর কারণে এইটা, আর এই 7-এর জোড়া হচ্ছে এইটা। তো প্রথম যে সংখ্যাটা তুমি বাম থেকে এসে পাবা, প্রথম যে অঙ্কটা তুমি পাবা, সে অঙ্কটার সাথে যে 8কে গুণ করেছো, সে 8-এর উপরেই দিতে হবে 0, তারপর 8-এর উপরে হবে 1, তারপরে 8-এর উপরে হবে 2, আরও যদি থাকতো তাহলে 3 4 5 6 এভাবে কিন্তু বাড়তে থাকতো, তাই না? তো আমরা এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কাজ শেষ। তো দেখো এই 8-এর উপর স্কোয়ার আছে, তার মানে 8 গুণিত 8, আর 8 এটা 64, তাহলে এখন এখানে 7 গুণিত 64 যোগ, দেখো এখানে আছে কোনো কিছুর উপরে পাওয়ার 1, মানে হচ্ছে সেই কোনো কিছুই আমরা বলেছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার 1, দ্যাট মিনস ওই কোনো কিছুই এক্সের উপরে পাওয়ার 1, তার মানে এর মান হচ্ছে এক্সই। তাহলে 8-এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 3 আসছে 24 যোগ, দেখো 8-এর উপরে 0 আছে, আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম, কোনো কিছুর উপর 0 মানে 1, তাহলে 8-এর উপরে 0 আছে, তাহলে এর মান 1। এবং এই একটু ভালো করে বুঝবা কিন্তু ক্যালকুলেশনটা, 8-এর উপরে 0 আছে, তো কোনো কিছুর উপর 0 থাকা মানে তো পুরো মানটা হচ্ছে 1, তাহলে এই অংশটার মান হচ্ছে 1, এই 1-এর সাথে 2 গুণ করলে আবার কত হয় 2। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 64 গুণিত 7 64 গুণিত 7, দ্যাট মিনস হচ্ছে 448, 448 যোগ 24 যোগ 2, সব মিলিয়ে আমরা যদি যোগ করে ফেলি 24 যোগ 2, আমাদের উত্তর আসলো হচ্ছে 474। এটাই হচ্ছে অক্টালে অ্যান্সার। তো আমরা যদি একটু প্রশ্নটা তুলি, অতএব যেটা হচ্ছে 732, দুঃখিত এটা অক্টালে না, ডেসিমেলে, আমরা তো ডেসিমেলে রূপান্তর করলাম, তাই না? তো অক্টালে যার মান হচ্ছে 732, দশমিক সংখ্যা পদ্ধতিতে সেই সংখ্যাটার মান হচ্ছে 474। এটা হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতি ছিল। আমরা ডেসিমেল করতে গেলেই অক্টালের ভিত্তি যেহেতু 8, তাই 8 দিয়ে অক্টালের প্রতিটি অঙ্ককে আমরা কি করলাম, গুণ করলাম। তারপরে সর্ববামে যে 2, তার সাথে যে 8 যুক্ত আছে, গুণ হয়ে আছে, সে 8-এর উপর 0 দিব, তারপরের যে সংখ্যা মানে 3, সে 8-এর উপরে 1 দিব, তারপরে অঙ্ক যে 7, সে 7-এর সাথে যে 8 গুণ হয়ে আছে তার উপরে 2 দিব, 7-এর এই পাশে যদি আরও কোনো সংখ্যা থাকতো, মানে অঙ্ক থাকতো, সে অঙ্কর সাথেও 8 গুণ হতো এবং 8-এর উপরে 2 ছিল, এরপরে 8-এর উপরে 3 হতো। এভাবে আমরা ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে বন্ধুরা। তো খুবই সহজ পদ্ধতি। এরপরে দেখো তোমাদের আরও একটি অঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে, যে এবার 0.70, এর আগের অঙ্কটা পূর্ণ সংখ্যা ছিল, এবার একটা দশমিক সংখ্যার অঙ্ক দিয়েছে। আমি সব টাইপের অঙ্ক তোমাদেরকে করাচ্ছি। তো এটার ক্ষেত্রে কি, এটাও আরও সহজ। তো আমি তো বলেছিলাম যে 0.70, তাই না, 0.70। তো তুমি কি করবা, তুমি এই যে দশমিককে বাদ দিয়ে দিবা, দিয়ে এই যে 7, দেখো দশমিকের এবার কিসে আছে, ডানে আছে। এই পাশে আমরা মনে মনে ভাবছিলাম এখানে দশমিক আছে, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যা শেষে দশমিক দেওয়াই যায়। দশমিক থেকে বামে গেলে তোমার 8-এর উপরে 0 1 2 3 এভাবে বাড়ছিল। এই যে অক্টাল সংখ্যা, এটাকে দশমিক করতে বলেছে, তাহলে আমরা দশমিক থেকে এবার ডানে, তো দশমিক থেকে ডানে গেলে কি হবে, দশমিক থেকে ডানে গেলে 1 করে কমবে, বামে গেলে 1 করে বাড়বে, আর ডানে গেলে 1 করে কমবে। তাহলে আমরা প্রথম যে সংখ্যা 7 গুণিত 8 যোগ তারপরে যে 0 0 গুণিত 8, আমরা কি করব, আমরা এই যে বলিনি দশমিক থেকে তুমি যত যাবা তখন কমবে, তো দশমিক থেকে কমবে বলতে -1, তারপরে কত -2, আরও থাকলে -3 -4 -5 এভাবে চলতে থাকতো। তো বন্ধুরা একটু ক্যালকুলেশন করো এটাকে,
এটাকে আমরা এভাবে বলতে পারি, আমরা ক্যালকুলেটরে কিন্তু এটাকে ইজিলি করব। এই ধরনের ক্যালকুলেশনগুলো আমরা সময় বাঁচাবো কি করে, আমরা ক্যালকুলেটরে দেখো এখানে 8 আছে তাই না, তাহলে 8-এর উপরে ইনভার্স 1 আছে, তো আমরা 8 চাপ দিলাম, 8 চাপ দিলাম, কে রে, হ্যাঁ ঠিক আছে, এই যে 8 চাপ দিলাম, তারপরে এই যে উপরে ইনভার্স আছে, পাওয়ার আকারে আছে, তো আমরা এখানে দেখব যে লগ এবং এক্স স্কোয়ারের মাঝামাঝি ক্যাপ আছে, তো ক্যাপে চাপ দিব, তারপরে -1 আছে, তাহলে -1, এটার মান কিন্তু হলো 0.125, আর এই 0.125কে 7 দিয়ে গুণ করে দিব, গুণিত 7, তাহলে আমরা পেলাম হচ্ছে 0.875, তাহলে এটার মান পেলাম হচ্ছে 0.875, যোগ আছে যোগ, ও আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, জিরোর সাথে কোনো কিছু গুণ থাকলে এর মানটা জিরোই, আমাদের এটার আর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আমরা জিরোর সাথে যদি কোনো কিছুকে গুণ আকারে দেখতে পাই, ওটার মান জিরোই, কারণ তুমি এখানে 8-এর উপরে ইনভার্স 2 দিয়ে ক্যালকুলেশন করে একটা মান পাবা, শেষে তো ওইটার সাথে জিরো গুণ করলে আবার জিরো হবে, বোঝোই তো তাই না। তাহলে আমাদের ওভারঅল অ্যান্সার হচ্ছে যে এটাই, তাহলে আমরা লিখব অতএব যেটা হচ্ছে 0.70 অক্টাল সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে তার মান হচ্ছে 0.875 অ্যান্সার। একটা কথা কি আমি তোমার মাথায় ঢুকাতে পেরেছি বলো তো, সত্যি করে বলো, আমি কি তোমার মাথায় এই কথাটা ঢুকাতে পেরেছি যে তুমি বাইনারি থেকে দশমিক করো, অক্টাল থেকে দশমিক করো, আর হেক্সাডেসিমাল থেকে দশমিক করো না কেন, দশমিকের কাছে আসলেই, দশমিক করতে গেলেই তুমি যে সংখ্যা পদ্ধতি থেকে তুমি দশমিক করছো, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে তোমাকে সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে। যেমন এখানে দেখো 7-এর সাথে গুণ ছিল 8, তারপরে 3-এর সাথে 8 গুণ, তারপরে 2-এর সাথে 8 গুণ, তারপরে সেকেন্ড যে চ্যালেঞ্জটা বা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি করব, দশমিকের বামের যে অঙ্ক তার সাথে প্রথমে 8 গুণ করে পাওয়ার 0, তারপরেটাই 8 গুণ করে পাওয়ার 1, তারপরেটাই 8 গুণ করে পাওয়ার 2, এভাবে পাওয়ার বাড়ে। আর আচ্ছা এই অঙ্কটা করলে তোমার কাছে একদম একদম ফ্রেশ হয়ে যাবে। দেখো এই অঙ্কটা দেখো, তো আমরা এই দেখো এটা একটা অক্টাল সংখ্যা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, তো প্রথমে তুমি যে কাজটা করবা, অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে গুণ করবা। কেন আমি বললাম না, তুমি বাইনারি থেকে দশমিক করো, অক্টাল থেকে দশমিক করো, আর হেক্সাডেসিমাল থেকে দশমিক করো, যাই করো না কেন সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে, নাহলে দশমিকে যাওয়া যাবে না। তো এখানে দেখো প্রথমে 2কে গুণ করবো 8 দিয়ে করছি, তারপরে 0কে গুণ করবো 8 দিয়ে, তারপরে 6কে গুণ করবো 8 দিয়ে, তারপরে এই দশমিকের কারণে এই যে এই দশমিকের এখানে ধরে নাও এই যোগটা দিলা, এটা একটু চিহ্নিত করে রাখবা, তারপরে এই যে 6-এর সাথে 8 গুণ যোগ, তারপরে এই যে 4-এর সাথে 8 গুণ। দশমিকটা কোথায় আছে, দেখো একটু খেয়াল করো, আমরা যদি এই 2 এর কারণে এইটা, এই 0-এর কারণে এইটা, এই 6-এর কারণে এইটা, এই 6-এর কারণে এইটা, এই 4-এর কারণে এইটা, আমরা যে কাজটা করব, দেখো দশমিকটা এখানে ছিল, এই যে দশমিক আমি চিহ্নিত করে রাখছি, এই দশমিকের সোজা বরাবর দাঁড়িয়ে বামে গেলে প্রথম যে গুণ হয়ে আছে 8, সে 8-এর উপর 0, তারপরে 1, তারপরে 2, আরও থাকলে 3, 4, 5, 6 এভাবে যেত। আর দশমিক থেকে যে দশমিক থেকে ডানে গেলে, হ্যাঁ, তাহলে একবার বামে একবার কি ডানে, তো এই অঙ্কটাতে কিন্তু খালি দশমিকের বামে মান ছিল, এই অঙ্কটাই খালি দশমিকের ডানে মান ছিল, আর এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার দিক তাকাও, দশমিকের বামেও আছে মান, দশমিকের ডানেও আছে মান, নাচানাচি করো। তো দশমিকের বামে প্রথমে 8-এর উপর 0, তারপরে 1, তারপরে 2, আর এদিকে এই যে দশমিক এদিকে কি হবে, কমবে, তাহলে 0 এদিকে কমে -1, এদিকে কত -2, ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখন খাতায় তো ওই যে ক্যালকুলেশন করতে পারি, খাতায় ক্যালকুলেশন করলে, আচ্ছা তোমাদেরকে এমনিতে একটু ক্যালকুলেশনটা দেখাই, ক্যালকুলেশনটা এরকম যে দেখো 8-এর উপর স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার মানে 64, তাহলে 64 গুণিত 2, হ্যাঁ, তাহলে 64 × 2 128, তাহলে আমরা এখানে 128 পেলাম। কমার্সের ছেলেপিলে থাকলে ভালো হইতো। দেখো এবার এখানে কি আছে বলো তো, 0-এর সাথে গুণ হয়েছে, এটার মান 0 আসবে, ক্যালকুলেশন করার দরকার নেই। 8-এর উপরে 0 আছে, আমরা জানি কোনো কিছুর উপর 0 মানে 1, আর এই 1-এর সাথে 6 গুণ করলে 6, দশমিক কিন্তু থাকছে না, দশমিক আমরা তুলে দিচ্ছি, যোগ আছে যোগ। দেখো এটাকে কি করে ক্যালকুলেশন করব, 6 গুণিত এই যে 8-এর উপরে -1, এই কথাটার মানে হচ্ছে আমরা 1-এর নিচে যদি পুরোটাকে নিয়ে আসি তাহলে 8-এর উপরে 1, তো 8-এর উপরে 1 মানে তো 8ই, তাহলে 1/8,
প্লাস 4 গুণিত এখানে 8-এর উপর স্কোয়ার আছে। এর মানে হচ্ছে আমরা যদি একটা কাজ করি, এই যে 8-এর উপরে ইনভার্স 2, এটাকে যদি আমরা প্রকাশ করতে পারি এভাবে, 1-এর নিচে এই মাইনাসটা তুলতে চাই, তাহলে পুরোটাকে নিয়ে চলে আসতে হবে। 8-এর উপরে 2, খালি এই মাইনাসটা সামনে দেওয়া যাবে না। তাহলে এই যে এটার পরিবর্তে আমরা লিখলাম 1-এর নিচে 8-এর উপর স্কোয়ার। তো আমরা আর এক লাইন ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, যে 128 যোগ 0 লিখবা, দরকার নাই আর, 6 যোগ, দেখো এখানে 6 1-কে 6, 6কে তাহলে 8 দিয়ে ভাগ করবো, 6 ভাগ 8, তাহলে কত হলো 0.75 যোগ, এখানে দেখো 4 উপরে চলে যাবে, 4 1-কে 4, সে 4কে দেখো এখানে 8-এর উপর স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার মানে 8-এর উপর স্কোয়ার মানে 8-এর উপর স্কোয়ার মানে 8 গুণিত 8, তাহলে 8 গুণিত 8 মানে 64, তাহলে নিচে পাচ্ছে 64 আর 4 1-কে 4, তাহলে 4কে 64 দিয়ে ভাগ করো, 4 ভাগ 64, তাহলে কত পাইলা 0.0625। তো আমরা ক্যালকুলেশন করে এখন সবগুলো যোগ করে দাও, তাহলে যোগ 0.75 যোগ 6 যোগ 128, আমাদের মান দাঁড়ালো 134.8125। এটাই হচ্ছে আমাদের দশমিক অ্যান্সার। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাটি 206.64, দশমিক সংখ্যা পদ্ধতিতে সেই সংখ্যাটির মান হচ্ছে 134.8125। তো এটা আমাদের অ্যান্সার। পরে তুমি প্রশ্নটা তুলে অ্যান্সার লিখে নিবা। তো এই ছিল আমাদের অক্টাল থেকে ডেসিমেলের ব্যাপার। তো এবার আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করব। তো আমরা এবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করা শিখব। একই সিস্টেম, কি করব, হেক্সাডেসিমেলের ভিত্তি 16, তো ডেসিমেল করার জন্য হেক্সাডেসিমেলের প্রত্যেকটা অঙ্ককে 16 দিয়ে গুণ করব। ঠিক আছে, চলো একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো উদাহরণটা কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু দশমিক আলা আছে, এখানে এই যে সংখ্যাটা রয়েছে এখানে ভগ্নাংশ অংশ দশমিক অংশ সবই রয়েছে, এটাতে খুব একটা সমস্যা না। তুমি আগে 16 ভিত্তিওয়ালাকে 10 ভিত্তিওয়ালা করতে বলেছে, দশমিক করতে বললেই 10 ভিত্তিওয়ালা করতে বললেই তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যা অঙ্ককে গুণ করতে হবে। কত দিয়ে অঙ্ক করবা, গুণ করবা। যখন তোমাকে 2 ভিত্তিওয়ালাকে 10 ভিত্তিওয়ালা করতে বললো তখন তুমি প্রত্যেকটা অঙ্ককে 2 দিয়ে গুণ করলা। যখন তোমাকে 8 ভিত্তিওয়ালাকে 10 ভিত্তিওয়ালা করতে বললো তখন তুমি ওই 8 ভিত্তিওয়ালা সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে গুণ করলা। এখন তোমাকে 16 ভিত্তিওয়ালা একটা অঙ্ককে সংখ্যাকে 10 ভিত্তিওয়ালা সংখ্যায় রূপান্তর করতে বলেছে, তাহলে তুমি 16 ভিত্তিওয়ালা যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে আগে তুমি 16 দিয়ে গুণ করো। তাহলে এখানে সংখ্যাটা রয়েছে হচ্ছে A3D9, তাই না, A3D9। তো আমরা প্রথমে a গুণিত 16 যোগ 3 গুণিত 16 যোগ d গুণিত 16 যোগ 9 গুণিত 16 গুণ করলাম। এবার আমি তো বলেছিলাম যে এই যে A3D9, এখানে একটা দশমিক 0 ভাবলে কোনো সমস্যা নেই, আর দশমিক থেকে বামে গেলে মান 1 করে বাড়ে। তো দশমিকের সর্ববামে 9 আছে, দশমিকের খুব কাছাকাছি বামে কে আছে, 9 আছে, এবং এই 9-এর জন্য কিন্তু এটা, এই ডি এর জন্য এটা, এই 3-এর জন্য এটা, এই এ এর জন্য এটা। তো এই 9-এর সাথে যে 16 গুণ, সেই 16-র উপরে আমরা দিব 0, তারপরটাই দিব 1, তারপরটাই দিব 2, তারপরটাই দিব 3, আরও থাকলে আমরা 4 5 6 এভাবে 16-র সাথে যেতেই থাকতো। তারপরে এবার আমাদের কাজ কি, ক্যালকুলেশনের কাজ কি, ক্যালকুলেশনের কাজ। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, কথাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে দেখো এখানে এ দেওয়া আছে, তো আমরা কিন্তু জানি সবাই যে যেটা হচ্ছে এ, যার মান হচ্ছে এ, হ্যাঁ, যার মান এ, দশমিক সংখ্যা পদ্ধতিতে এটার মান হচ্ছে তোমার হচ্ছে কত বলো তো, 10। তো যেটা হচ্ছে হেক্সাডেসিমেলে বি, এটা কিন্তু ডেসিমেলে 11, যেটা হচ্ছে সি সেটা কিন্তু 12, ডি এটা 13, আর ই এটা কত 14, আর এফ এটা কিন্তু 15। মানে এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আর ডেসিমেলে। তো আমরা এটা কিন্তু জানি, হ্যাঁ, আমরা 1 নম্বর ক্লাসে এগুলো শিখেছিলাম। যাই হোক, তো হেক্সাডেসিমেলে যেটা এ, হেক্সাডেসিমেলে যে সংখ্যাটা এ, ডেসিমেলে সেটার মান কিন্তু 10। তো আমরা ক্যালকুলেশন করার স্বার্থে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই এ এর মান যে 10, সেই 10 লিখব। হ্যাঁ, 10 গুণিত 16-র উপরে পাওয়ার 3 যোগ 3 গুণিত 16-র উপরে পাওয়ার, দুঃখিত, হ্যাঁ 2 যোগ ডি মানে কত, ডি মানে 13,
আচ্ছা, এই জিনিসটা যারা বুঝছো না তাদের জন্য একটু বলি, শোনো। তোমাদেরকে একটা ছক শিখিয়েছিলাম না, যে দেখো বাইনারি ডেসিমেলে যেটা হচ্ছে 0, ডেসিমেলে যেটা 0, হেক্সাডেসিমেল সেটা 0। হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা সবাই শিখেছি যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক রয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর হচ্ছে 10 না বলে বলি এ, 11কে বলি বি, 12কে বলি সি, 13কে বলি ডি, 14কে বলি ই, আর 15কে বলি এফ। মানে ব্যাপারটা এরকম, তুমি দেখবা যে দশমিকেরও 0 থেকে 9 পর্যন্ত কিন্তু আছে। দশমিকের 9-এর পরে কিন্তু আমরা 10 বলি, আর হেক্সাডেসিমেলে আমরা 9-এর পরে এ বলছি। তার মানে দশমিকের যেটা 10 হেক্সাডেসিমেলে সেটা হচ্ছে এ, দশমিকের যেটা 12, 11 হেক্সাডেসিমেলে সেটা হচ্ছে বি, হেক্সাডেসিমেলে যেটা সি, আর ডেসিমেলে সেটা কি বলতো 12। একইভাবে ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে কিন্তু 15। এটা কিন্তু তোমরা জানো। তো আমরা এই ডি মানে 13 জানি, তো আমরা এখানে লিখবো হচ্ছে 13। এটা ক্যালকুলেশন করার সুবিধার্থে 13 গুণিত 16-র উপরে পাওয়ার 1 যোগ, এখানে আবার একটা কাজ করে না, এই পাওয়ার আবার বাইরে দিও না আমার মতন করে, মানে পাওয়ার বাইরে দিলে তো এই পাওয়ারটা তোমার এই 16-র উপরে তো থাকলো না, 3-এর উপরে চলে আসলো। এখানে 3, আমি ব্র্যাকেটটা দিলাম যেন আলাদা আলাদা বুঝতে তোমার সুবিধা হয়। এখানে কত আছে 9 গুণিত 16, 9 তো 9, এটা নিয়ে তো ঝামেলা নাই। ক্যালকুলেশন করবো এবার, চলো। তো আমাদের ক্যালকুলেটর প্রয়োজন। তো এখানে আছে কত 16-র উপরে পাওয়ার 3, তাহলে 16-র উপরে পাওয়ার 3 দিলে আমাদের মান দাঁড়ায় হচ্ছে 4096, এবং এই 4096-এর সাথে 10 গুণ করলে আমাদের মান দাঁড়ায় হচ্ছে প্রায় 40,960 যোগ, দেখো 16-র উপরে পাওয়ার 3, তাহলে 16-র উপরে পাওয়ার 3 দিলে আমাদের মান আসে হচ্ছে 4096, এর সাথে 3 গুণ করলে 12,288 যোগ, দেখো 16-র উপরে 1 মানে 16, 16-র সাথে 13 গুণ, 16 গুণিত 13, মান দাঁড়ায় 208। এবং দেখো কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1, 9-এর সাথে 1 গুণ করলে 9 হয়। এবার আমরা পুরোটা যোগ করব, 200 একদম হচ্ছে 40,960 যোগ 12,288 যোগ 208 যোগ 9 কত হলো? তাহলে 53,400। এটা হচ্ছে দশমিক অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কী করে লিখব? অতএব A3D9, হেক্সাডেসিমেলে A3D9 মানে দশমিকে সেটার মান হচ্ছে 53465 অ্যান্সার। এবার আমি তোমাদেরকে একটা করতে দিলাম, এটা তোমরা করে দাও আমাকে। করে দাও। এবার তোমরা আমাকে এটা করে দাও, আব্বা, হেক্সাডেসিমেলে যেটা আব্বা, ডেসিমেলে সেটা কত? হেক্সাডেসিমেলে যেটা ABBA, আব্বা না, হ্যাঁ ABBA, এটা কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ হেক্সাডেসিমেল সংখ্যাতে 0 থেকে 9 থাকে, তারপরে ABCDEFও থাকে। তো তোমরা এটাকে চেঞ্জ করো। এটার সময় কি করবা? A এর সাথে 16 গুণ, B এর সাথে 16 গুণ, B এর সাথে 16 গুণ, A এর সাথে 16 গুণ, এই 16-র সাথে উপরে পাওয়ার 0, তারপরে হচ্ছে এই B এর 16-র সাথে পাওয়ার হচ্ছে 1, এই B এর 16-র সাথে যে গুণ হয়ে থাকবে সেই 16-র উপরে পাওয়ার 3, এবং এই A এর সাথে যে 16 গুণ হয়ে থাকবে সেই 16-র পাওয়ারে কিন্তু তোমাদের 0, 1, 2, 3, 3 থাকবে। ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করি চলো। তো প্রত্যেকটা অঙ্ককে 16 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তো 0 তো দরকার নেই, তার দশমিক তো তুলে দিবা। তাহলে 3 গুণিত 16 যোগ ই আছে, ই গুণিত 16। এবার আসো আরেকটা লাইন আমরা করি। আমরা কি করব? আমি বলেছিলাম না, দশমিক থেকে তুমি যদি ডানে যাও তাহলে প্রথম যে সংখ্যাটা পাবা, তাহলে 3, এই 3-র সাথে এই 16 গুণ করছো, এই ই এর সাথে এই 16 গুণ করছো। তো দশমিক থেকে ডানে গেলে প্রথম যে 16 পাবা সেটার উপর দিতে হবে 1। কেমন 1? -1, কারণ দশমিক থেকে বামে গেলে 0, 1, 2, 3 এভাবে বাড়ে, দশমিক থেকে ডানে গেলে -1, -2, -3 এভাবে কমে, তাহলে এখানে হবে -2। তো আমরা ক্যালকুলেটারে ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিব। আমরা ক্যালকুলেটারে এভাবে চাপ দিব, দেখো 16-র উপরে -1, তাহলে 16 ক্যাপ কত বলো তো? -1। দ্যাট মিনস 16 ক্যাপ -1, এটার মান কত গো? 0.0625, এর সাথে 3 গুণ, গুণিত 3।
তাহলে এখানে দাঁড়ালো 0.1875 যোগ এখানে এই যে ই আছে না বাবা, এই ই মানে তোমরা জানো না 14, আর এই হেক্সাডেসিমেলে যেটা ই দশমিক সংখ্যা পদ্ধতিতে এটা কত 14, আমরা তো দশমিকে রূপান্তর করছি না, তাহলে ই মানে তো 14, তাহলে 14 গুণিত এখানে কত আছে 16 উপরে -2, তো আমরা আরেকটা লাইন করলাম না হয়, সমস্যা কি, তাহলে 0.1875 এখানে তোমাদের জন্য আরেকটা লাইন বাড়িয়ে নিলাম। তো এখানে আমরা ই এর মান 14 বসালাম। এখন আসো 16 উপরে -2, তাহলে 16 ক্যালকুলেটরে যে লগ আর এক্স স্কোয়ারের মাঝখানে যে ক্যাপ -2, তাহলে -2, ওরে বাবা কি মান আসলো রে এটা, হ্যাঁ গুণিত 14, এই যে এই মানটা পাইলাম 0.05467875। এবার এটাকে যোগ করে দিই, 0.1875 এটার সাথে এটা যোগ করলে আমরা পাই হচ্ছে 0.241875। দেখো তো তুমি অঙ্কটা করে দেখো তোমার সাথে আমার উত্তরটা মিলছে কিনা। তাহলে এটাই হচ্ছে দশমিকে। দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকে, 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু 0 থেকে 9 এর মধ্য দিয়ে তৈরি। তাহলে যেটা ছিল হচ্ছে হেক্সাডেসিমেলে 0.3e, সেটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে ডেসিমেলে 0.2421875। এবার চলো আমরা পরের অঙ্কটা করব। হ্যাঁ, তো চলো এই অঙ্কটা করে ফেলি আমরা। একটু খেয়াল করো এখানে কি আছে। তো আমাদের এখানে এই অঙ্কটা আছে, এই সংখ্যাটা দেওয়া আছে। তো আমরা কি করব, প্রথমে প্রত্যেকটা সংখ্যাকে 16 দিয়ে গুণ করব। আমরা তো এটা শিখে গেছি তাই না। অক্টালকে ডেসিমেল করতে বললে কি করতাম বলো, অক্টালকে ডেসিমেল করতে বললে অক্টালের যে সংখ্যাটা তার প্রত্যেকটা অঙ্ককে আমরা 8 দিয়ে গুণ করতাম, তাহলে ডেসিমেল করতে পারতাম। আর যদি বাইনারিকে ডেসিমেল করতে বলি তাহলে বাইনারির প্রত্যেকটা অঙ্ককে তুমি 2 দিয়ে গুণ করতা। তো এখানে হেক্সাডেসিমেলকে দশমিক করতে বলছে, এ কি পাপ করলো এই, তাহলে কি করব আমরা, এই প্রত্যেকটা যে অঙ্ক রয়েছে 16 দিয়ে গুণ করব, যোগ এ গুণিত 16 যোগ এফ গুণিত 16 যোগ 8 গুণিত 16 যোগ সি গুণিত 16। একটু খেয়াল করো, আমরা দশমিকটাকে একটু চিহ্নিত করে রাখি। এই যে দশমিক, 9 এর জন্য এই জোড়া, এ এর জন্য এই জোড়া, এফ এর জন্য এই জোড়া, আর এই যে দশমিক, তারপর হচ্ছে 8 এর জন্য এই জোড়া, সি এর জন্য এই জোড়া। আমি একটু চিহ্নিত করে রাখলাম কারণ আমাদেরকে নাচানাচি করতে হবে না। তো দেখো আমরা কি করব, এই যে দশমিক, এই দশমিকের বামের যে 16 সেটার উপর দিব হচ্ছে 0, এদিকে গেলে 1 করে বাড়বে, তাহলে 1 2, আর এই দশমিক থেকে ডানে গেলে 1 করে কমবে, তাহলে 0 থেকে 1 কমাবো, তাহলে -1, দুঃখিত এখানে না এই 16-র উপরে -1, এই 16-র উপরে -2। ক্যালকুলেশনের পর্ব, ক্যালকুলেশন করে ফেলো তো দেখি, ক্যালকুলেশনের পর্ব, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ফেলো। তাহলে 16-র উপরে স্কোয়ার, 16-র উপরে স্কোয়ার তার মানে হচ্ছে যে 256, এর সাথে 9 গুণ, গুণিত 9, ক্যালকুলেশন করলে হচ্ছে 23। আচ্ছা একটা কাজ করো, ক্যালকুলেশন করানোর আগে এই যে এখানে এ আর এফ আছে না, এগুলোকে ভাঙিয়ে নাও। হ্যাঁ, খাতায় ভাঙিয়ে নাও। তাহলে 9 গুণিত 16-র উপরে স্কোয়ার যোগ এ মানে কত, এই আমরা শিখেছি না যে হেক্সাডেসিমেলে 0 থেকে 9, তারপরে এ বি সি ডি ই আর এফ। আর ডেসিমেলেও 0 থেকে 9 থাকে, 9-এর পরে 10 11 12 13 14 15। তাহলে আমরা বলতে পারি যে এর 0 থেকে 9 পর্যন্ত মিল তো খাচ্ছেই। তারপরে যেটা হচ্ছে দশমিক, হেক্সাডেসিমেলে এ দশমিকে সেটা 10, হেক্সাডেসিমেলে বি দশমিকে 11, হেক্সাডেসিমেলে সি দশমিকে 12, হেক্সাডেসিমেলে ডি দশমিকে 13, হেক্সাডেসিমেলে ই দশমিকে 14, হেক্সাডেসিমেলে এফ দশমিকে কত 15। তাহলে এ মানে তো 10, এ মানে কত দশমিকে 10, তাহলে 10 গুণিত 16 1, আমি একটু ব্র্যাকেটে রাখলাম, প্লাস এফ মানে কত, এফ মানে 15 না, তাহলে 15 গুণিত 16-র উপরে 0 যোগ 8 গুণিত 16-র উপরে -1, আর এখানে কি আছে সি মানে কত, সি মানে হচ্ছে 12, তাহলে 12 গুণিত 16-র উপরে -2। চলো ক্যালকুলেশন করি, অঙ্ক শেষ। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করি, অঙ্ক শেষ। 16-র উপরে স্কোয়ার মানে 256, 16 × 2 দ্যাট মিনস 256, তার সাথে গুণিত 9, ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 2309 যোগ
ষোলোর উপরে পাওয়ার 1 মানে 16, 16-র সাথে 10 গুণ মানে 116 গুণিত 160 না, 160 যোগ ওই কোনো কিছুর উপর 0 মানে কত 1, জানো তো? 16-র উপরে পাওয়ার 0 মানে কত 1। আমরা তো শিখছি এই সূত্রটা যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1। তাহলে 16-র উপরে পাওয়ার 0 মানে 1, 1-এর সাথে 15 গুণ করলে কত হয়? 15 হয়। যোগ এখানে আছে 16-র উপরে -1, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি, ওই মানে লিখতে পারি, না লিখে আমরা ক্যালকুলেটরে করে ফেলি, সময় বাঁচবে। তো আমরা 16-র উপরে -1 আছে, তার মানে 16 ক্যাপ -1, দ্যাট মিনস হচ্ছে পয়েন্টে একটা মান পাচ্ছি, তার সাথে 8 গুণ গুণিত 8, তাহলে 0.5 যোগ এবার হচ্ছে কত আছে এখানে 12 গুণিত 16-র উপরে -2, তাই না? তাহলে 12 গুণিত, আচ্ছা পরে দেখি 16-র উপরে আগে ক্যাপ দিয়ে -2 একটা মান পাচ্ছি, তার সাথে গুণিত 12, ওরে বাবা 0.046875 সবগুলো যোগ করে দাও, এটার সাথে এবার এটা 0.5, 0.5-এর পরে এবার কত 15 যোগ এবার 160 যোগ 2309, তাহলে মা 2484.546875, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে দশমিকে অ্যান্সার। দ্যাট মিনস হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এইটা, এর মান ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এইটা। শোনো আমি এবার একটা কথা বলি, তো তোমরা একটু ভাবো যে আমরা ডেসিমেল থেকে বাইনারি করলাম, প্রথমে ডেসিমেল থেকে অক্টাল করলাম, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করলাম, পদ্ধতি কিন্তু একটাই ছিল, গুণ করা অথবা ভাগ করা। আর এবার যখন আমরা উল্টা দিকে আসলাম, বাইনারিকে ডেসিমেল করলাম, অক্টালকে ডেসিমেল করলাম, হেক্সাডেসিমেলকে ডেসিমেল করলাম, পদ্ধতি কিন্তু একটাই। কি? সেটা হচ্ছে ওই বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে ডেসিমেল করতে চাইলে, হ্যাঁ তুমি বাইনারিকে ডেসিমেল করো, অক্টালকে ডেসিমেল করো, হেক্সাডেসিমেলকে ডেসিমেল করো, এটা খালি বুঝে নাও একবার। তোমাকে ওই বাইনারির প্রত্যেকটা অঙ্ককে 2 দিয়ে গুণ করতে হবে। তুমি অক্টালকে ডেসিমেল করবা, অক্টালের ওই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে গুণ করতে হবে। তুমি হেক্সাডেসিমেলকে ডেসিমেল করবা, হেক্সাডেসিমেলের প্রত্যেকটা সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কটাকে 16 দিয়ে গুণ করতে হবে। আর ওই যে দশমিকের বামে গেলে কি করতে হবে? দশমিকের বামে গেলে প্রথমে হচ্ছে 0, তারপরে 1 2 3 এভাবে বাড়বে, আর দশমিক থেকে ডানে গেলে -1 -2 -3 এভাবে কমবে। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ। তো আশা করি বন্ধুরা খুব সহজেই তোমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বুঝতে পেরেছো, এবং বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেল বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখবো স্টেপ 2। স্টেপ 1 যদি বুঝতে পারো, রিকোয়েস্ট করছি তোমাকে, আমি রিকোয়েস্ট করছি প্লিজ তুমি তোমার বই থেকে যে অঙ্কগুলো রয়েছে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তুমি আগে খাতায় বের করে আগে তুলো, তারপরে ক্যালকুলেশন করো, তারপরে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের যতগুলো অঙ্ক আছে তুমি ক্যালকুলেশন করে তুলো, মানে তুলে তারপরে ক্যালকুলেশন করো। এরপরও যদি তোমার আমার এই পদ্ধতিটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, আমি তোমাদের জন্য আরও কিছু করতে পারি কিনা। আর কোনো অঙ্ক না পারলে সেটা তোমরা কমেন্ট বক্সে বলতে পারো আমাকে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো করে পড়াশোনা করো, এরপরে আমরা কিন্তু পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি।